হ্যালো, আজকে তোমাদের দেখাবো কেমন করে মনে করো গিটার টাইপের দেখো, এখানে একটু কমপ্লেক্স শেপের মতো দেখে মনে হয়, আসলে অত অত কঠিন না জিনিসটা। তুমি কেমন করে কোয়াড দিয়ে মনে করো একটা প্লেন না, গিটার জন্য প্লেন মানে হচ্ছে তোমার দেখায়। ধরো এটা একটু এখন যদি এরকম হয়, ওয়াল অ্যাক্সেস করতে পারবা, বা ওয়াল অ্যাক্সিস অবজেক্ট কম্পোনেন্ট তোমার এসে যেটা ভালো মনে করো, এটা সোজা করলাম আর কি, এটা নিচে পাঠিয়ে দিলাম। এটা করলাম কেন, আমি যেটা ফন্টে নিয়েছিলাম ভুলকে, এই জন্য আমি এটা এখানে আনলাম আর কি। এখন মনে করো আমি এটা টেস্ট, আমার এটা টেস্ট করার ইয়ে আছে, মনে করো এটা একটু কমপ্লেক্স শেপ মনে হতে পারে তোমাদের। এখন এটা তুমি একটা যদি প্লেন নাও, আর সেকেন্ড বক্স আনি, আর এগুলো 10 সাবডিভিশন 10 চলে আছে, এগুলো এক করে দিবে, সব সব এক করে দিবে, এক 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 করে দিবে। এখন এখন তো ধরো এটা একটু লক করি। এখন এই যে এই ইয়ারটা আছে, কি বলে, এই প্লেনটা নিলাম, মানে খালি ডাইরেক্ট প্লেন, কিছুই না। এই দেখো, খালি একটা প্লেন, এই যে এটা এখানে পাবা, এটা বিশেষ করে এখানেই পাবা। আর কি এই যে পলিগন প্লেন, এখন এটা নিলা। এখন ইয়া মায়ার টুলস আছে কোয়াড্রো, এই যে কোয়াড্রো যে এখানে পাবা, আর এইখানে মেশ টুলে এখানে কই গেল, এই যে কোয়াড্রো এখানেও পাবা, বিশেষ করে এখানে থাকে বেশিরভাগই। এখানে দেওয়ার পর তুমি যদি এখানে পয়েন্ট ক্রিয়েট করো, এটার উপরে বেশ করে এখানে পয়েন্ট কিনে, মোট 4টা পয়েন্ট হওয়া লাগবে। 4টা পয়েন্ট হলে যদি শিফট শিফট প্রেস করো, তাহলে তুমি দেখবে যে এরকম একটা হাইলাইট টাইপের, গ্রিন হাইলাইট টাইপের আসতেছে। ক্লিক করলে দেখবে এখানে একটা পলিগন ক্রিয়েট হয়ে গেছে, দেখছো এখানে একটা পলিগন ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি তুমি এরকম করে, আর সবচেয়ে বড় সমস্যা কি, অনেক মানুষই মানে যারা বিগিনার, যারা প্রথম প্রথম যারা কোয়াড ইউজ করে, তারা বেশিরভাগ একটা ভুল করে কি, এরকম মনে করো ছোট ছোট করে নিবে, এবং ছোট ছোট করে নেওয়ার জন্য কল্পনাও করে না। কেননা এত ছোট দিলে সমস্যা হয় কি, তোমার এখানে ছোট হয়ে যাচ্ছে, বা এখানে ইয়ে হয়ে যাচ্ছে, তুমি এটা মিলাতে পারবে না ভালো করে, বড় বড় করে করো। কেন, তুমি তোমার এন গোল তোমার থ্রি চাপা, বুঝছো জিনিসটা, এন গোল তোমার থ্রি চাপা। এখন থ্রি চাপতে হলে, এখন এই পাশে এই জিনিসটা কেমন করে আনবে, এটা কিছুই না, তুমি যে মনে করো এখানে এটা নিলা, হয়ে গেছে। এখন দেখো এটা, এই মডেলটা একদম সিমেট্রিক, তাই না? এখন তোমার কাছে এরকম মনে হতে পারে, তুমি এখানে পয়েন্ট দেখো, এখানে তুমি কোয়াড্রো টুল, আমি কোয়াড্রো টুলের ভিতরে আছি। এখন কোয়াড্রো টুলের ভিতরে থাকলে, আমি কোয়াড্রো দেখবে যে এইগুলো পয়েন্ট না, ক্লিক করে টানা যায়, দেখছো আমাকে টানা যায়, আমাকে টানা যায়, দেখছো টানা যায়, তাই না? শেপটা যদি ঠিক না থাকে, ফোর্স চাপি ওয়ার ফ্রেমের জন্য টানা যায়, দেখছো মিলে গেছে। এখন দেখো এটা পুরো সিমেট্রিক, এইখানেও যা এইখানেও তা। এখন আমার জন্য এখানে কি করা লাগবে, আগে ভার্টেক্স ধরাবো। এখন হচ্ছে সিমেট্রিক, যেহেতু তোমার এই এই দুইটা ভার্টেক্স, এই দুইটা ভার্টেক্স মিল থাকা লাগবে। আর মিল থাকার জন্য আরেকটা উপায় কি, তোমার হচ্ছে আর্ট শেপে যে স্কেল টুলটা আসে, স্কেল টুলটা করবা, এই দেখছো এখানে এটার সঙ্গে মিলতেছে না। এটা আমি কি করলাম কি, তোমাকে ভালো করে বুঝাই জিনিসটা। এখন মনে করো একটা বক্স নিলাম, আইসোলেশন মোড, মানে কন্ট্রোল 1 দিলে আইসোলেশন মোডে গেলাম। এখন মনে করো এজ দিলাম, এজটা মনে করো এখানে নিলাম। এখন তুমি চাচ্ছ এটা আর এটা মনে করো সেম হবে, এখন ভার্টেক্স মোডে যাবা, বা এজ মোড দিয়েও হবে জিনিসটা।
এখন তুমি আর চাপো, আর মানে আর মানে যে এটা রোটেট টুল। সো এখন আর চেপে তুমি এমন করো না, হ্যাঁ তোমার মনে একটা এভারেজ করে তোমার ইয়ে করে ফেলায়, দুটা এভারেজ করে সমান করে ফেলায়, এমন সোজা এমন করে তুমি যে কোনো জিনিস এক লাইনে নিয়ে আসতে পারবা। এই জিনিসটা আমি এখানে করছি। এখন হচ্ছে দেখো এক্স, আমি এটা মিরর করতে যাচ্ছি, মিরর এই পাশে মিরর করতে যাচ্ছি। এখন এই যে এক্স, এটা হচ্ছে এক্স সাইড, এক্স, আর ওর সামনে হচ্ছে ওয়াই জেড, আর উপরে আছে ওয়াই। উপরে করতে চাইলে ওয়াই ওয়াই, আর যেটা মিরর করতে যাচ্ছি, যেটা আমি যদি মিরর করি, হ্যাঁ যেটা যদি মিরর করি, এখানে মিররে ডাবল ক্লিক করলাম। আমি যেহেতু এক্স এইদিকে, যেদিকে আমার এই শেপটা আমি ক্রিয়েট করছি, যেই ম্যাশটা আমি ক্রিয়েট করছি, ওটা হচ্ছে এক্স প্লাসে আছে, আমি এক্স মাইনাস দিলাম। আর এটা কাস্টমে রাখবা, কাস্টম রাখলে সবচেয়ে ভালো জিনিসটা হয়, মানে অ্যাপ্লাই না হয়ে গেছে, দেখছো। এখন দেখবা যে এখানে মাঝে মিলবে না, তখন কি করবে কি এই অফসেটটা তো ইয়ে করবে, অটোমেটিক স্ন্যাপ করে দেবে, দেখছো হয়ে গেছে। এখন আরো শিওর হতে তুমি এই জিনিসটা ডিলিট করে কন্ট্রোল ডিলিট করতে পারবে ইচ্ছে করলে। এটা এমনি কোয়াড্রো ইউজ করতে পারবা। এখন হচ্ছে এই গোলটা কেমন করবা ইজিলি, তুমি এসে একটা পলিগন সিলিন্ডার নাও, বা তুমি ইয়াও নিতে পারবা, কি বলে পলিগন ডিস্ক, এটা ক্রিয়েট এই যে পলিগন ডিস্ক না, এটা ডিভিশন একটু কমায়। এটা ভালো উপায় কি, তুমি যদি একটা প্লেন নাও, এই যে একটা প্লেন নাও, এটার মনে করো 2, এগুলো এক এক করো। এখন এটাই মনে করো ম্যাশ স্মুথ করলা। এখন আমি যে কোনো অবজেক্টকে মনে করো আমি সার্কুলাইজ করতে হবে। সার্কুলাইজ হচ্ছে মনে করো এই দুটো ফেস ধরলাম, এই যে এখানে সার্কুলাইজ আছে, আর এই যে এডিট মেশে সার্কুলাইজ আছে, এই যে সার্কুলাইজ করলে মাঝখানে মনে মিনিমাম 4টা লাগবে, বুঝছো জিনিসটা, মিনিমাম 4টা লাগে, 4টা একটু ভালো ইয়া দেয়। এখন তুমি যে এখানে ইয়া করলে নর্মালের উপরে ইয়া করে উপরে উঠবে, বা এক্সট্রুড উপরে উঠাবে। আর এটা না করে এই যে রেডিয়াল অফসেট এটা আছে, মানে মাঝখানে বেস করে কমায় বানাবে, বুঝছো জিনিসটা। হ্যাঁ এটা টুইস্ট করতে পারবা, মাঝে মাঝে এরকম করে ইয়া আসবে, তোমার টুইস্ট করতে লাগতে পারে, লাগবে না। আর অটোমেটিক কি কোনো এটা একটা ফ্ল্যাট সারফেস, এখানে দাও পুরাই ফ্ল্যাট সারফেসে অটোমেটিক সমস্যা হবে না। মনে কার্ভ টাইপের সারফেস হলে তোমাকে সারফেস ফ্রি পার্ট এগুলো দিলে একটু ভালো করে আসে আর কি, এইটা আর কি। এখন যদি তুমি একটা অবজেক্ট মনে করো, একটা এটা অবজেক্টটাও পর্যন্ত ইয়া হয়ে যায়, কি বলে সার্কুলাইজ হয়ে যায়। আমি ক্লিক করলাম, একটু সুন্দর করে সার্কুলাইজ হয়ে গেছে। এখন মনে করো আমি এটা মনে করো এখানে নিলাম, একটু বড় করি, কন্ট্রোল ই, আমি একটু এক্সট্রুড করলাম, একটু এক্সট্রুড করে নিয়ে আসলাম, এখানে এই ফেসটা হলো মনে যখন এক্সট্রুড করছেন তখন এই জিনিসটা হয়েছে।
দিলাম, কন্ট্রোল ই অফসেট। এখানে এজ ধরলাম, এজে একটু করি, সুন্দর করা হয়ে গেছে। আমি এটা কেন করলাম, আমি এটার সঙ্গে এটা মিলাই দেবো, বুঝছো, এটার সঙ্গে এটা মিলাই দেবো। এখন এটার কি পিভিট পয়েন্ট হচ্ছে আলাদা, পিভিট পয়েন্টটা আমি এখন সেন্টার, এখানে এগুলো হচ্ছে, এটা হচ্ছে পিভিট পয়েন্ট, মানে যেটা যেটা সরাই যে এই গোলটা এটা সেন্টার করে দেয়। আর এটা এইগুলো হিস্টোরি বলে, এগুলো হিস্টোরি আছে, এটা হলো সব কিছুরই হিস্টোরি আছে, সব কিছু এখান থেকে চেঞ্জ করা যায়। যত এক্সট্রুড করছি, যত মনে করো করছি, সব চেঞ্জ করা যায়। আমি এটা ডিলিট করে দিলাম আর ফ্রিজ ট্রান্সফরমেশন করে দিলাম। এখন যদি আমি এটা মনে করো আমি একদম এটা মনে করো আমি এখান থেকে করব, মনে করো মিলে দিব, ব্রিজ করব, যেটাই করো এই জন্য সেম ইয়াতে থাকা লাগবে। এই জন্য আমি কী করবো কি, এটা আমি পয়েন্ট দিয়ে করলাম, করলে কি একদম বরাবর। এখন মনে করো বরাবর নাও আসতে পারে, তার জন্য কী করতে হবে কি, এটা কম্বাইন করলাম, সব ভার্টেক্স নিয়ে স্কেল করে দেবো, সব একদম সেম সাইজের আছে। এখন মনে করো আমি করব, এখন হচ্ছে মনে করো এটা আমি কেমন করবো, এটা করার জন্য উপায় হচ্ছে হ্যাঁ একটু ভুল গেছে। এখন তুমি যাচ্ছ যে এই কোয়াড ডটে আছে, আমি এই যে কোয়াড ডটে আছি, ধরো আমি এই যে কোয়াড ডটে আছে, আমি তুমি যাচ্ছ এটা ডিলিট করতে, কন্ট্রোল শিফট দিলেই দেখবে ক্রস মার্ক, মানে মাউস দেখবে পাশে একটা ক্রস মার্ক আছে, এটা দিলেই কেটে যাবে এটা। এখন আমি চাচ্ছি কি, আমি এটা চাচ্ছি যে এটাকে এটা সব মিলাবো, তার জন্য আমি এখানে একটা করলাম, এটা করলাম। এখন আছে আমি এটা একটু সরাই দিলাম, ইউ শেপের মতো হবে, একটু ইউ শেপের মতো হবে। আচ্ছা ইউ শেপের মতো হবে, তুমি এখান থেকে নিলা এটা, তারপর নিলা করলা, এখন এটা এখানে আনলা, এটা এখানে আনলা, এটা একটু এখানে আনলা আর কি। এখন হচ্ছে দেখছো এখানে একটা হয়ে গেছে। হ্যাঁ মিলে দিবা আর কি, এমন করে এখন আর কি, এমন করলে কন্ট্রোল সাপ্লাই এজ লুপ আসবে। এখানে একটা মনে করো আনি না, এমন করে আর কি, এমন করে দিবা আর কি।
জিনিসটা এখন তুমি যাচ্ছে এটার সঙ্গে এটা মিলে দিতে, আর এটাও করতে পারবা, মনে করো আমি এই পয়েন্টের সঙ্গে মিলে দিতে পারবো, সব মিলে গেছে। মিলিয়ে দিলাম। এখন আছে কিছু কঠিন না। আর ওই একই নিয়ম, ইউ শেপ আনবা, এমকে মিলে দিলাম আর কি। ইয়ে করে দিলাম। হয়ে গেছে। এমন করে আর কি এখানে বাড়তেছে, ইয়ে করতে পারবা, বলো যে এমন করে এখন কন্ট্রোল ই, এমন করে এখন হ্যাঁ এটা করবা কেমন করে, এটা হচ্ছে ট্যাব চেপে করলেই হয়ে যাবে। এখন হচ্ছে এক্সিকিউট করলে, শিফট চাপলে এক্সিকিউট করা যায়, শিফট চাপলে কোনো ভিভিড পয়েন্টের উপরে যে তীর চিহ্ন যেটা শিফট চাপলে এটা করা যায়, সেম করে করা যায়। করে এখন এখানে ডিলিট মারি দিলাম। এখন তুমি ইচ্ছা করলে এটা একটু ডিজাইন করতে হবে এখান থেকে, আর শিফট এখানে মাঝখানে ইয়া করলে দাঁড়াও, এই যে এই এসে ধরবা, কন্ট্রোল ই চাপবা, তারপর পর যে অফসেট মারবো, অফসেট না কন্ট্রোল ই, কন্ট্রোল ই চাপলে অফসেট দিলে মাঝখানে এই জিনিসটা আসবে। এখন যদি তুমি চাও এটা আবার কন্ট্রোল কি বলে কন্ট্রোল ই দিয়ে এক্সিকিউট করতে পারবা, বা শিফট চেপে একটু নিচে আনলাম। এখন মনে করো এখানে আমি এটা দিয়ে মনে করি একটুখানি মাল্টি কাট টুল দিয়ে মাঝখানে দিলাম আর কি, মাঝখানে দিলাম, কেন মাঝখানে দিলাম, এগুলো আর কি টেবিল টেবিল যা পারো, বা লক করা এগুলো করবা, লক করবা এগুলো দাও, সুন্দর একটা ইয়ে হয়ে গেল, বেস তৈরি হয়ে গেল। মনে করো এটা মনে করো বেশি চিকন হয়ে গেছে, হ্যাঁ ভার্টেক্স ধরবো সুন্দর করে, যেসব ভার্টেক্স ধরে একটু বাড়ি দেওয়া শেষ, যতক্ষণ লাগে একটু মনে হয় দিলাম। আর এমন করে কোয়াড টুল দিয়ে ইজিলি এগুলো টুলস ব্যবহার করতে হবে আর কি। বুঝছো, সুন্দর করে হয়ে গেছে। এরকম দেখে মনে হচ্ছে টপোলজি এরকম, তুমি যদি যখনই মনে করো
মনে মনে করো স্মুথ করো। এখন স্মুথ করলা এর এই আজব টাইপের টপোলজিটাও সুন্দর হয়ে যায়। কেন তোমার যদি তুমি সাবস্টেন্স ফিল্টার নিতে চাও দেখবে যে এরকম হয় তোমার আপলোড তুমি যদি স্মুথ না করো। তোমার মানে এটা এমন করে শিফট রাইট ক্লিক করে স্মুথ, নাহলে যে এডিট ম্যাচ থেকে খালি ম্যাচ থেকে স্মুথ, এটা সত্যি হয়েছে। দেখো এখন সুন্দর ইয়ে হয়ে গেছে, এখানে টপোলজিও দেখে দেখে সুন্দর মনে হচ্ছে। এরকম করে মেইনলি মনে করো কোয়াড ডট দিয়ে তুমি মোটামুটি কমপ্লেক্স শেপ ফ্ল্যাট সারফেস সহজে সুন্দর করে যে কোনো ইচ্ছার মধ্যে কোনো পারবা, খুব সুন্দর করে এটা মানে এখন ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে, একটু মোটামুটি 20 মিনিট হয়ে গেল, শর্ট ভার্সন বের করার চেষ্টা করছিলাম, কিন্তু মাঝখানে একটু মনে করো এটা মিলাতে একটু সমস্যা হয়েছিল একটু, এই জন্য একটু দেরি হয়ে গেল। ধন্যবাদ আপনাকে দেখানোর জন্য।